একটা সময় আমারও নিজের প্রতি আত্মবিশ্বাস ছিল। মনের দিক থেকে সহজ সরল এবং উদার ছিলাম। একজনের জন্য সারা দিন বুকের ভেতর কথা জমাতাম, রাত্রি জেগে তারে সে জমানো কথা শোনাতাম। আমিও ভীষণ গল্পপ্রিয় মানুষ ছিলাম। মানুষটার সাথে একবার গল্প শুরু করলে গান, কবিতা, সমুদ্র, পাহাড়, ফুল, পাখি, হাসি, কান্না, দুঃখ, সুখ কোনোটাই বাদ যেত না। কোনো বিরক্ত ছাড়া ঘন্টার পর ঘন্টা পার হয়ে যেত কথা বলতে বলতে, তবুও কথা ফুরাতো না। একটা সময় আমিও খুব স্বপ্ন দেখতাম অন্য ৮-১০টা মানুষের মতো। স্বপ্ন দেখতাম প্রিয় মানুষের সঙ্গে ছোট্টখাটো একটা সংসার, এক পাতা কালো টিপ, একগুচ্ছ দোলন চাপা, একটা সুতির শাড়ি, একটা দীর্ঘ পথ, দুটো হাতে হাত রেখে পাশাপাশি হেঁটে যাওয়া, দরজায় দাঁড়ানো অপেক্ষা, টেবিলে গরম ভাত, ডাল, জলের গামছায় ভেজা মাথা মুছে দেওয়া, অন্ধকার ঘরে উষ্ণ বুকে ছুটে যাওয়া। তারপর একদিন জানলাম সবার কপাল এমন রাজলক্ষ্মী হয় না। সব মানুষ ভালোবেসে শেষ অবধি থেকে যায় না। আমাদের কথা বলা বন্ধ হয়ে গেল। চোখের সামনে একটার পর একটা স্বপ্ন ভেঙে চুরে তছনছ হয়ে গেল। দুঃখ পেলাম চরম, বদলে গেলাম। এখন আর কারোর সাথে কথা হয় না, কারোর জন্য বুকের ভেতর হাউমাউ লাগে না, কাউকে বলতে ইচ্ছে করে না মনের গোপনের কথা। এখন শুধু নিজের সাথে থাকতে ইচ্ছে করে, একা থাকতে ইচ্ছে করে, মানুষ থেকে দূরে থাকতে ইচ্ছে করে। মানুষ নিজে থেকে বদলায় না, মানুষই মানুষকে বদলে দেয়। পৃথিবীর প্রত্যেকটা বদলে যাওয়া মানুষের পিছনে অন্য আরেকটা মানুষের নিষ্ঠুরতম আঘাতের গল্প আছে।